সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সর্বত্র গণতন্ত্রের চর্চা করতে হবে। গণতন্ত্রের শর্তের মধ্যে এই সততা, ন্যায়নিষ্ঠা, সুবিচার, সুশাসন এগুলো অপরিহার্য। এগুলোর অনুপস্থিতিতে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না। নির্বাচন একটা পদ্ধতি, প্রক্রিয়া, কারণ এটা দুনিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি গণতন্ত্রের, তা স্বীকার করা হয় না। নির্বাচনের সীমাবদ্ধতা রয়ে গেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসর অনেকে পালিয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করছে সরকার। মানুষকে স্বস্তি দিতে অন্ততপক্ষে সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচন হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্রানজিশন পিরিয়ডের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপরে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। এ সময় রাজনীতিবিদদের অনেকে বিব্রতকর বক্তব্য দিচ্ছে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, রাজনীতিবিদদের মার্জিত বক্তব্য দেওয়া উচিত। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং ভদ্রচিত হওয়ার চেষ্টা করবেন। অন্যান্য আলোচকরা বলেন, দুর্নীতি এবং সুশাসন একসঙ্গে চলতে পারে না। সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না। জনগণকে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বড় প্রতিষ্ঠান স্থানীয় সরকার